ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় আগামী 15 ফেব্রুয়ারি রবিবার একেবারেই পাগলাহাট হইতে ঘটকপুকুর পর্যন্ত যে মহা মিছিলের তিনি ডাক দিয়েছেন, সেই ডাকে আমরা ভাঁড় 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চল থেকে এবং কচুয়া 130 নম্বর আমরা পার্ট সেই বুথে থেকে আমরা সকলেই আজকে প্রতিটা মানুষ আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা এতক্ষণ আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা আহ্বান করছিলাম যে আগামী আহ্বান রেখেছি সুধীজন নাগরিকদের প্রতি যে আগামী রবিবার প্রত্যেকেই যেন সেই মহা মিছিলে প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের ডাকে যে মহা মিছিল সংগঠিত হবে, সেই মহা মিছিলে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আমরা যাতে সেই মিছিলে সামিল হতে পারি সেইভাবেই মানুষকে আমরা সংঘবদ্ধ করেছি। এবং প্রিয় বিধায়ক সাহেব যেভাবে আমাদের নির্দেশিকা দিয়েছেন আগামী রবিবার ঠিক অনুরূপভাবে আমরা সকলে কচুয়া 130 নম্বর বুথ এখানে পাড়া শূন্য হয়ে কেবলমাত্র যারা একেবারেই বার্ধক্য এবং যারা একেবারেই যাদের শরীর অসুস্থ কিংবা যারা শারীরিক সমস্যার কারণে আছেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদের বাদ দিয়ে বিশেষ করে ইয়াং জেনারেশন 18 থেকে 40 এখনো কোনো মানুষ সেদিন আমাদের বুথে থাকবে না। এবং আমরা সকলে প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের ডাকে ঐক্যবদ্ধভাবে তানার সেই যে মহা মিছিল তিনি যে ডাক দিয়েছেন তার পূর্ণ সমর্থনে এবং আমরা বিরোধীদের চোখে চোখ রেখে আগামী 15 তারিখ রাজপথে আমরা দামাবো বিধায়ক শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে। তারই আহ্বানে আমরা বাড়ি বাড়ি সম্প্রচার রেখেছি এবং আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি। আচ্ছা, আজকে আগামী রবিবার তাহলে আমরা সবাই যাচ্ছি তো? আচ্ছা, আমরা আগামী রবিবার তাহলে সবাই আচ্ছা, ইতিমধ্যে আপনারা জানেন যে একেবারেই এই মিছিলটাকে কেন্দ্র করে এই মহা মিছিল যবে থেকে তিনি ঘোষণা করেছেন যে ক্যানিং পূর্ব বলি এবং ভাঙড় বিধানসভা বলি, বিশেষ করে ভাঙড়, আমরা ভাঙড় 1 নম্বর ব্লকের বাসিন্দা, সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতাটা অনেক। তাই আমরা সকলে মিলে সংঘবদ্ধ হয়ে সেদিন প্রিয় বিধায়ক সাহেবের ডাকে সেই মহা মিছিল পূর্ণ সমর্থনে আমরা সকলে উপস্থিত হব এবং সর্বৈব সকলের কাছে আমরা বিশেষ করে ভাঙড় 1 নম্বর ব্লক বলি, ভাঙড় 2 নম্বর ব্লক বলি, যারা আমরা ভাঙড় নামের সঙ্গে আমরা যারা জড়িয়ে, এটা ভাঙড়ের একটা সম্প্রীতির ডাক, ভাঙড়ের ঐক্যের ডাক, ভাঙড়ের উন্নয়নের ডাক এবং ভাঙড়ের আগামী 26-এ নির্বাচনে কারা ভাঙড়কে শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠু সমাজ উপহার দেবে তারই ডাক। এবং আগামী 15 তারিখ থেকে প্রিয় বিধায়ক সাহেব সেই ডাকেরই পথ চলা শুরু করাবেন এবং তারই বার্তা দেবেন। মূলত সেই উদ্দেশ্যে আমরা কিন্তু সেই মহা মিছিলে আমরা সকলেই সেখানে উপস্থিত হব। একদিকে আপনারা কম বেশি জানেন যে অপদার্থ কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআর এর নামে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য যেভাবে এসআইআর কে আজকে সামনে রেখে বাংলার মানুষকে যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাবে বাংলার মানুষকে অতিষ্ঠ করে তুলছে, হয়রানির শিকার হচ্ছে, অনেকে আত্মহত্যা করছেন এবং যে সমস্ত আধিকারিক যারা এসআইআর এর কাজের দায়িত্ব নিয়েছেন তাদের পারিবারিকভাবে তারা বিষাদগ্রস্ত হচ্ছেন, তারা পারিবারিকভাবে ভেঙে পড়ছেন এবং অনেকে সুইসাইড করেছেন। প্রায় ইতিমধ্যেই প্রায় 200 জনের অধিক, যেটা সরকারি তথ্য বলছে 200 জনের অধিক সুইসাইড করেছেন, 200 জনের অধিক মানুষ তারা মৃত্যুবরণ করেছেন এই এসআইআর কে কেন্দ্র করে। গাড়িটা ছেড়ে দাও। সেই সমস্ত সমস্যার প্রতিবাদে, সেই সমস্ত মানুষের যে প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে এবং একদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লক্ষ্মীর ভান্ডার, যেখানে স্বাস্থ্যসাথী, যেখানে যুবসাথী, যেখানে কৃষক বন্ধু নামক প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে যেভাবে সংগঠিত করছে, মানুষকে যেভাবে দৈনন্দিন মানুষের সহযোগিতায় যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, অন্যদিকে সেই প্রকল্পগুলি যেভাবে ভাতে মারা যায়, সেই প্রকল্পগুলি কিভাবে বন্ধ করা যায়, মানুষের পরিষেবা থেকে বিচ্যুত করানো যায়। একদিকে এনআরজিএস থেকে শুরু করে এবং পানীয় জলের থেকে শুরু করে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলের টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার যেভাবে অপদার্থতামি করছে, বাংলাকে যেভাবে বঞ্চিত করছে তারই প্রতিবাদে। আর অন্যদিকে আপনারা জানেন যে ভাঙড় বিধানসভায় একটা স্পিরিট ব্রেকার যে বর্তমানে নওশাদ সিদ্দিকী নামক যে একজন অকেজো বিধায়ক, যার কাজের কোনো দক্ষতা নেই, সে শুধু ভাষণবাজিতে পোক্ত, সেই ভাষণবাজি ছাড়া ভাঙড়ের মানুষকে কিছু দিতে পারেনি। বরঞ্চ আজকে এসআইআর এর নামে সেও বলেছিল, সেই বিজেপির সমর্থনে সেও কথা বলেছিল যে আমাদের দাদুর কবর দেখাবো, আমাদের পূর্বপুরুষের কবর দেখাবো, দেখালে আমাদের ছাড় হয়ে যাবে।
অথচ সেও আজকে এসআইআর এর হেয়ারিং এর লাইনে, তাকেও দাঁড়াতে হলো। তারপরেও ফুটেজ চুরি করে সে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের প্রতি সে আজকে দোষারোপ করছে যে না, এটা কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে একটা গঠাপ করে এই এসআইআরটাকে নাকি এখানে বাংলায় লাগু করা হয়েছে। তাই তারই বিরুদ্ধে, তার চক্রান্তের বিরুদ্ধে, তার এই যে অনৈতিকভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে, তারই বিরুদ্ধে প্রিয় বিধায়ক সাহেব ডাক দিয়েছেন আগামী 15 তারিখ সবকিছুর প্রশ্নের উত্তর। আগামী 15 তারিখ পাগলাহাট হইতে ঘটকপুকুরের যে মহামিছিল, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত, লক্ষ লক্ষ মানুষ যে এই প্রতিবাদ মিছিলে পা মেলাবেন, তারই শুভ সূচনা প্রিয় বিধায়ক সাহেব করবেন। এবং অনুরূপভাবে জবে থেকে ডাক দিয়েছেন আমরা ভাঁড় 1 নম্বর ব্লক এবং ভাঁড় 2 নম্বর ব্লকের আপামর সাধারণ মানুষ আমরা প্রিয় বিধায়ক সাহেবের হাত শক্ত করতে এবং এই মিছিলটিকে পূর্ণাঙ্গিকভাবে সমর্থন করতে আমরা ওই দিন সকলে উপস্থিত হব। ভিডিওয় আমাদের সকলের কাছে এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আমাদের অনুরোধ যে আপনারা সকলে প্রত্যেকেই আর হাতে গোনা মাত্র একটা দিন বাকি, যেভাবে এই প্রচারটা দেখবেন সকলেই এই মহা মিছিলে সকলে অংশগ্রহণ করার জন্য সকলের কাছে আমরা আহ্বান রাখি। আরো একবার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের গর্বের, আমাদের অহংকার, আমাদের স্পিরিট, আমাদের চেতনা, আমাদের অনুভূতি, আমাদের লিডার প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে। জিন্দাবাদ 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 বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 শেখ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ 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 শওকত মোল্লা মহাশয় ডাকে আগামী 15 তারিখ দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আগামী 15 তারিখ মহামিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আগামী 15 তারিখ সমর্থনে এই মিছিল দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বিধায়ক শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ 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 বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ 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 বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে লড়ছি 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 বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে লড়ছি লড়ছি। আগামী 15 তারিখ পাড়ায় পাড়ায় বলে দিন এই মিছিলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আগামী 15 তারিখ পাড়ায় পাড়ায় বলে দিন মহামিছিলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে মহামিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে লড়ছি লড়বো, লড়ছি লড়বো। আচ্ছা, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর কথা যখন আপনারা বলছেন, এই যে নওশাদ সিদ্দিকী তো শুভেন্দু অধিকারীর পথটা পরিষ্কার করে দিচ্ছে। আজকে যেটা বিজেপি সরকার হচ্ছে, আজকে হিন্দু মুসলমানদের বিভেদ সৃষ্টি করছে। আর নওশাদ সিদ্দিকী আজকে এসে এই যে মুসলমান সম্প্রদায়কে তাদেরকে আলাদা করে সংগঠন করে এই যে আইএসএফ দলটা করেছে, এতে প্রমাণিত করে দিল সাধারণের কাছে যে হ্যাঁ, মুসলমানরা তারা এই দেশের হচ্ছে শত্রু, তারা এই দেশে আলাদাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এটা বিজেপির পথ তো আরো প্রশস্ত করে দিল জয়ের জন্য। অর্থাৎ এ হচ্ছে বিজেপির দালাল। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, ও তো একুল খেয়েছে, আর একুলে এসে বাঁচার জন্য একুলে এসে তো কথাবার্তা বলছে। এলাকার উন্নয়ন করে, আজকে তো সিদ্দিকীর কাছে শওকত মোল্লা খারাপ হয়ে গেল। আর শওকত মোল্লার কথা বলছেন, যিনি মানব ধর্ম পালন করেন, কি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী প্রত্যেকে নিয়ে আপনারা এই সারা ক্যান্টিন পূর্বে যেখানে যাবেন, শওকত মোল্লা বলবে যে শওকত মোল্লা এলাকার উন্নয়ন করেছে, শওকত মোল্লা এখানে স্থানীয় বাসিন্দা, শওকত মোল্লা স্যার এখানে কাউকে চাই না। আরেকটা আছে নওশাদ সিদ্দিকী, সে ধর্ষণ করে, একটা মেয়েকে ধর্ষণ করে সে ভাঙড় এসে বলছে আমরা মা বোনেদের এখানে সুরক্ষিত রাখবো। সে একটা উন্নয়ন করতে পারে না, সারা আজকের 21 সাল থেকে ভাঙড়টা অশান্ত করছে। আর শওকত মোল্লা ছিল বলে ভাঙড়টা শান্ত আছে, শান্ত ভাঙড়টাকে অশান্ত করার চেষ্টা করছে। তার সঙ্গে কথা বলছে একবার ওই যে আমরা নিজেরাই আদিবাসীদের নিয়ে নওশাদ সিদ্দিকী বলছে না, আদিবাসী আইএসএফ এর সঙ্গে আছে, আদিবাসীদের ভালো মন্দ দেখছে। তা আদিবাসীদের কি ভালো মন্দ দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। ও তো কনভার্টেশনের দালাল, জানে এইরকম সম্প্রদায়কে সাথে নিয়ে রাখলে তাহলে ওর ব্যবসা বেশ ভালো হবে। কিন্তু আমরা আদিবাসীরা চিনি, একবার ওই ধর্মীয় বর্মটা খুলে এখানে আসুক না, কাউকে লাগবে না, আদিবাসীরাই দেখিয়ে দেবে ওর মজা খেলাটা। ওর যে নাটক বার করে দেবে। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ওর যে যোগসূত্র আছে তো পরিষ্কার, সবাই জানে যে বিজেপির দালাল এলা কোটি কোটি টাকা কোথায় পায় এত টাকা।
আপনারা নিশ্চয়ই একটা শুনেছেন, একটা বিবৃতি দিয়েছে যে নাকি কত কোটি টাকা জানি খরচা হয়, এই টাকাগুলো পায় কোথায়?